আপনি জানলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। মেসি, নেইমার বা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বিশ্বসেরা ফুটবলাররা মাঠে যে আন্তর্জাতিক মানের বুট বা জুতো পরে খেলেন তার সিংহভাগে কিন্তু তৈরি হয় ভিয়েতনামে। নাইকি বা এডিডাসের মতো বড় বড় ব্র্যান্ডগুলোর আসল এবং প্রিমিয়াম কোয়ালিটির জুতো এ দেশের আধুনিক ফ্যাক্টরিগুলোতেই উৎপাদন করা হয়। চলুন আজ একদম সহজ ভাষায় বিস্তারিতভাবে জানা যাক কিভাবে ধাপে ধাপে ভিয়েতনামের কারখানায় তৈরি হয় বিশ্বমানের এই ফুটবল জুতো। প্রথম ধাপ, উচ্চমানের সিনথেটিক উপাদান নির্বাচন। ফুটবল জুতো তৈরির প্রথম ধাপ হলো সঠিক ও আন্তর্জাতিক মানের কাঁচামাল নির্বাচন করা। সাধারণ জুতোর মতো এতে ভারী বা সাধারণ চামড়া ব্যবহার করা হয় না। বলের সাথে নিখুঁত নিয়ন্ত্রণ এবং জুতোকে একদম হালকা রাখার জন্য সম্পূর্ণ উচ্চমানের কৃত্রিম চামড়া বা সিনথেটিক পলিইউরেথান এবং কার্বন ফাইবার উৎপাদন ব্যবহার করা হয়। কারখানার দক্ষ বিশেষজ্ঞরা প্রতিটি উপাদান রোল অত্যন্ত সূক্ষ্মভাবে পরীক্ষা করেন যাতে জুতোর কাপড়ে বিন্দুমাত্র ত্রুটি না থাকে। কারণ মাঠে ফুটবলদের জুতো হতে হয় একদম নিখুঁত, হালকা এবং দীর্ঘস্থায়ী। এই উপাদানগুলো নমনীয়তা এবং প্রসারণ ক্ষমতা ল্যাবরেটরিতে বিশেষভাবে পরীক্ষা করা হয়। দ্বিতীয় ধাপ, আধুনিক লেজার কাটিং প্রযুক্তির ব্যবহার। পরের ধাপে আসে জুতোর ওপরের অংশের কাটিং বা কাটার কাজ। কারখানার অত্যাধুনিক লেজার কাটিং এবং হাইড্রোলিক মেশিনের সাহায্যে এই সিনথেটিক উপাদানগুলো অত্যন্ত সূক্ষ্ম মাপ অনুযায়ী নিখুঁতভাবে কাটা হয়। ডিজিটাল স্কেলের প্রতিটি কাটিং অংশের আকার, পুরুত্ব, ওজন মেপে দেখা হয় যাতে জুতোটি পায়ে দেওয়ার পর ফুটবলরা খুব সহজে ও দ্রুত মাঠে দৌড়াতে পারেন এবং বল কিক করার সময় কোনো অস্বস্তি না হয়। লেজার কাটিং প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটি কাপড়ের প্রান্তগুলোকে এমনভাবে সিল করে দেয় যাতে পরবর্তীতে সুতো বা ফেব্রিক আলগা হওয়ার কোনো সুযোগ থাকে না। তৃতীয় ধাপ, নকশা প্রিন্টিং ও আল্ট্রাসনিক সেলাই। টুকরোগুলো কাটার পর সেগুলোর ওপর চলে নকশা ও ব্র্যান্ডের লোগো বসানোর কাজ। পানি নিরোধক বিশেষ পরিবেশ বান্ধব কালির সাহায্যে স্ক্রিন প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে জুতোর গায়ে আকর্ষণীয় গ্রাফিক্স ও ব্র্যান্ডের আর্টিফিশিয়াল লোগো প্রিন্ট করা হয়। এরপর আধুনিক সুইং মেশিনের সাহায্যে জুতোর ওপরের অংশের টুকরোগুলোকে নিখুঁতভাবে সেলাই করা হয়। এই সেলাই এতটাই শক্তিশালী হয় যে ম্যাচ চলাকালীন প্রচণ্ড ঘর্ষণ বা কাদা পানিতেও জুতো বিন্দুমাত্র নষ্ট হয় না বা সেলাই খুলে যায় না। চতুর্থ ধাপ, প্লাস্টিক ও মেটালের স্ট্যান্ড বা স্পাইক বসানো। বাইরের অংশ প্রস্তুত হওয়ার পর তৈরি হয় জুতোর নিচের মূল অংশ, যাকে সোল প্লেট বলা হয়। মাঠে দৌড়ানোর সময় যেন খেলোয়াড়রা পিছলে না যান সেজন্য এই সোলের নিচে সুচল প্লাস্টিক, রাবার বা মেটালের তৈরি স্ট্যান্ড বা স্পাইক বসানো হয়। কারখানার বিশেষ থার্মো মেশিনে উন্নত আঠা দিয়ে প্রচণ্ড উত্তাপ ও চাপের সাহায্যে জুতোর উপরের অংশের সাথে এই সোল প্লেটটিকে শক্তভাবে জোড়া দেওয়া হয়, যা জুতাকে শতভাগ পানি নিরোধক করে তোলে। এই জোড়া লাগানোর প্রক্রিয়াটি নিখুঁত করতে ভ্যাকুয়াম কম্প্রেশন টেকনোলজি ব্যবহার করা হয় যাতে সোল এবং উপরের অংশের মাঝে কোনো বায়ু বা বাতাস আটকে না থাকে, যা বুটের স্থায়িত্ব বহুগুণ বাড়িয়ে দেয়। পঞ্চম ধাপ, ল্যাব টেস্ট ও চূড়ান্ত মান নিয়ন্ত্রণ। জুতো পুরোপুরি তৈরি হওয়ার পর তা পাঠানো হয় কারখানার নিজস্ব ল্যাবরেটরিতে। সেখানে চলে কঠোর মান নিয়ন্ত্রণ পরীক্ষা। প্রচণ্ড শক্ত কিক করার পরও জুতোর সোল বা সেলাইয়ের কোনো পরিবর্তন হয় কিনা তা মেশিনের সাহায্যে পরীক্ষা করে দেখা হয়। এছাড়া জুতোর ভেতরের কুশন ঠিক আছে কিনা এবং এটি কতটা আরামদায়ক তাও পরীক্ষা করা হয়। একই সাথে কৃত্রিম জলবায়ু তৈরি করে বুটগুলোকে ভেজা ও শুকনো উভয় আবহাওয়ায় পরীক্ষা করা হয় যেন সব ধরনের কন্ডিশনে এটি সর্বোচ্চ পারফরমেন্স দিতে পারে। আন্তর্জাতিক সমস্ত কঠিন নিয়ম এবং ল্যাব টেস্টে শতভাগ উত্তীর্ণ হওয়ার পরে এই জুতো বা বুটগুলো বিশ্ববাজারে বিক্রির জন্য চূড়ান্ত সবুজ সংকেত পায়। ভিয়েতনামের কারিগরদের দক্ষতার আধুনিক প্রযুক্তির এই মেলবন্ধনে তৈরি হয় বিশ্বকাপানো ফুটবল জুতো, যা মাঠে ফুটবলদের পায়ের জাদু দেখাতে সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওটিতে। ধন্যবাদ সবাইকে।